আজকের মুভিটি রাশিয়ান একটি মুভি, যেখানে দেখানো হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা ও রাশিয়ার মধ্যে কোল্ড ওয়ারের সময় রাশিয়া সিক্রেটলি কিছু সাধারণ মানুষের উপর এক্সপেরিমেন্ট করে এবং তাদের সুপার হিরো বানানোর চেষ্টা করে। আর তাদের এক্সপেরিমেন্ট কি সফল হয় সেটা দেখতে হলে আপনাদের পুরো এক্সপ্লেনেশনটি শুনতে হবে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি 2017 সালে মুক্তি পাওয়া এক অ্যাকশন সাইফাই মুভি দ্য গার্ডিয়ানস। মুভির শুরুতে আমেরিকা ও রাশিয়ার মধ্যে কোল্ড ওয়ারের পরিস্থিতিকে দেখানো হয়, আর এই কারণেই রাশিয়া তার একটি গোপন সংস্থা প্যাট্রিয়টের স্থাপন করে, যেখানে মানুষের উপর অনেক বিজ্ঞানীরা মিলে গোপন ল্যাবে রিসার্চ চালাচ্ছিল। রাশিয়া এইভাবেই মানুষের উপর রিসার্চ করে তাদের সুপার হিরো বানাতে চায়, যাতে এই সুপার হিরোরা শত্রুপক্ষের থেকে তাদের দেশকে রক্ষা করতে পারে। এই এক্সপেরিমেন্ট শহরের নানান জায়গায় হচ্ছিল, যেখানে নির্দিষ্ট কিছু মানুষের উপর এই এক্সপেরিমেন্ট করা হচ্ছিল, আর এই এক্সপেরিমেন্ট সাকসেসফুলও হয়ে যায়। ফলে কয়েকজনের মধ্যে অদ্ভুত রকমের সুপার পাওয়ার চলে আসে। একজন যার ডিএনএ এক ভাল্লুকের ডিএনএর সাথে পরিবর্তন করে দেওয়া হয়, ফলে সে যখন তখন এক ভয়ানক জন্তুতে নিজেকে পরিবর্তন করতে পারে। অন্যজন যার মধ্যে সুপার স্পিডের ক্ষমতা চলে আসে এবং সে তলোয়ার চালানোতেও এক্সপার্ট ছিল। তৃতীয়জন তার ক্ষমতার সাহায্যে যে কোনো জড় বস্তুকে ওঠাতে পারত এবং চতুর্থজন ছিল একটি মেয়ে যে অদৃশ্য হতে পারত। কিন্তু এক রহস্যময় বিস্ফোরণের কারণে ওই ল্যাবগুলির সাথে সাথেই পুরো এক্সপেরিমেন্ট নষ্ট হয়ে যায়। এই দুর্ঘটনার পর কেউই ওই সুপার হিরো এবং তাদের রিসার্চ করা বৈজ্ঞানিকদের সম্পর্কে কিছুই জানত না, যে তারা এখন কোথায় রয়েছে। অনেক বছর কেটে যায়। বর্তমানে রাশিয়ান আর্মি তাদের অত্যাধুনিক রোবোটিক অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা করছিল। এই রোবটগুলিকে চালানোর জন্য কোনো মানুষের প্রয়োজন ছিল না, কারণ এই রোবটগুলিকে খুবই অ্যাডভান্স এআই দ্বারা কন্ট্রোল করা হচ্ছিল। সবারই টেস্টিং ভালোভাবেই হয়, কিন্তু অবাক করার বিষয়, হঠাৎই ওই রোবটগুলি নিজের কন্ট্রোল হারিয়ে রাশিয়ান আর্মির ট্যাঙ্ক ও হেলিকপ্টারের উপর আক্রমণ করে দেয়। আর্মির অফিসাররা তাদের চোখের সামনে এই সব কিছু হতে দেখেও কিছুই করতে পারে না। দেখতে না দেখতে এই রোবটগুলি আর্মির সকল গাড়ি, ট্যাঙ্ক সবকিছুই ধ্বংসস্তূপে পরিণত করে দেয়। এরপর ওই রোবটগুলি রহস্যজনকভাবে আর্মির সকল অফিসারের উপর হামলা করে তাদের সকলকেই মেরে ফেলে। কিছুক্ষণ পরে আমরা এখানে এক অদ্ভুত দানবের আকৃতির ব্যক্তিকে দেখতে পাই। আসলে এই ব্যক্তির নাম হলো ডক্টর আবগুস্ট কুরাটভ, আর এই রোবটগুলির অদ্ভুতভাবে নিয়ন্ত্রণ হারানোর পিছনে এই ব্যক্তিটিরই হাত রয়েছে। এই ব্যক্তি অনেক বছর আগে পেট্রিয়ট প্রজেক্টের একজন বিজ্ঞানী ছিলেন। ডক্টর কুরাটভের কাছে অদ্ভুত রকমের ক্ষমতা ছিল। সে তার শরীরের সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন করে যে কোনো মেশিনকে কন্ট্রোল করতে পারত। ডক্টর ওই সকল রোবটকে নিজের কন্ট্রোলে নিয়ে তার সাথে নিয়ে চলে যায়। ওদিকে এই সকল ঘটনার পর মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফ থেকে একটি মিটিংয়ের আয়োজন করা হয়, যেখানে মেজর জেনারেল নিকোলাই সকল অফিসারকে অতীতের কোল্ড ওয়ারের সময়ের একটি ঘটনা সম্পর্কে বলে। তিনি বলেন, 1940 সালে যুদ্ধের শেষের পর রাশিয়া প্যাট্রিয়ট নামে এক গোপন রিসার্চ শুরু করেছিল। সেই রিসার্চের টেকনোলজি ডিপার্টমেন্টের ইনচার্জ ছিলেন এই ডক্টর আবগুস্ট কুরাটভ। ডক্টর কুরাটভ মডিউল 1 নামে এক প্রজেক্টের উপর কাজ করছিল, যেখানে এক ওয়্যারলেস রিমোটের সাহায্যে যে কোনো মেশিনকে কন্ট্রোল করা যেত। কিন্তু তার এক্সপেরিমেন্ট বিফল হয়ে যায়, যার কারণে রাশিয়ান গভর্নমেন্ট তার প্রজেক্টকে বন্ধ করে দেয়। এই কারণেই ডক্টর কুরাটভ প্যাট্রিয়ট প্রজেক্টের অন্য এক সায়েন্টিস্ট ডক্টর ভিক্টরের উপর হিংসা করতে শুরু করে দেয়, কারণ ভিক্টরের মানুষকে সুপার হিউম্যানে পরিণত করার এক্সপেরিমেন্ট সফল হয়ে গেছিল। আর এই কারণেই কুরাটভ তার নিজস্ব এক্সপেরিমেন্টের জন্য ভিক্টরের রিসার্চকে চুরি করার সিদ্ধান্ত নেয়। আসলে সে চেয়েছিল ভিক্টরকে পিছনে ছেড়ে নিজেকে এক বিখ্যাত সায়েন্টিস্ট হিসেবে মানুষের সামনে তুলে ধরতে। এই কারণে অনেক নির্দোষ মানুষ তার ভুল এক্সপেরিমেন্টের জন্য প্রাণও হারায়, যার ফলে তাকে গ্রেপ্তারও করা হয়। কিন্তু সে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে তার আন্ডারগ্রাউন্ড ল্যাবরেটরিতে লুকিয়ে পড়ে। এরপর আর্মি তাকে গ্রেপ্তার করার জন্য তার ল্যাবে যায়, কিন্তু সে পুরো ল্যাবে বম লাগিয়ে রেখেছিল, যার ফলে ল্যাবের মধ্যে এক জোরদার বিস্ফোরণ হয়ে যায় এবং সকলেই সেখানেই মারা যায়। এই বিস্ফোরণের পর আর্মি জেনারেলরা ভেবেছিল যে কুরাটভ মারা গেছে, কিন্তু সৌভাগ্যবশত সে প্রাণে বেঁচে যায় এবং এই বিস্ফোরণের কারণে ল্যাবের সকল কেমিক্যাল তার শরীরকে সম্পূর্ণরূপে বদলে দেয়, তাকে এক ক্ষমতাশালী সুপার হিউম্যানে পরিণত করে দেয়। এরপর জেনারেল নিকোলাই বলেন, যদি আমাদের কুরাটভকে হারাতে হয় তাহলে আমাদের একমাত্র ওই সুপার হিরোরাই সাহায্য করতে পারবে, যাদের উপর প্যাট্রিয়ট প্রজেক্টের এক্সপেরিমেন্ট করা হয়েছিল। অন্যদিকে ডক্টর কুরাটভকে দেখানো হয়, যে আর্মির সকল ট্রাক ও অ্যাসেটস চুরি করে নিয়ে যায়। এদিকে মিটিংয়ের শেষে মিনিস্ট্রি অফ ডিফেন্স প্যাট্রিয়ট অর্গানাইজেশনকে পুনরায় চালু করার সিদ্ধান্ত নেয়, যার পুরো দায়িত্ব মেজর অ্যালিনার উপর দেওয়া হয়। অ্যালিনা তার টিমকে ওই সুপার হিরোদের খুঁজে বার করতে বলে, আর এই মিশনের নাম দেওয়া হয় দ্য গার্ডিয়ানস। বেশ অনেকক্ষণ রিসার্চ করার পর টিম সুপার হিরোদের লোকেশন সম্পর্কে জেনে যায়, যার ফলে তারা বেরিয়ে যায় তাদের সুপার হিরোদের খোঁজার জন্য।
সর্বপ্রথম তারা আর্মেনিয়ায় লের নামের সেই সুপারহিরোকে খুঁজে পায় যে নিজের ক্ষমতার সাহায্যে যে কোনো জড়বস্তুকে নিয়ন্ত্রণ করতে পারত। এলেনা তাকে প্যাট্রিয়ট প্রজেক্ট সম্পর্কে বলে। তখন লের তার ক্ষমতার সাহায্যে আশেপাশের পাথরগুলিকে হাওয়ায় ভাসিয়ে নেয় এবং এলেনাকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ সে পুনরায় এই প্রজেক্টের সাথে যুক্ত হতে চায় না। কিন্তু যখন এলেনা তাকে বলে কুরাটভ বেঁচে আছে, তখন সে তার সাথে যেতে রাজি হয়ে যায়, কারণ লের কুরাটভের সাথে তার বদলা নিতে চায়। এরপরে তারা দুইজনেই কাজাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেয়, যেখানে আমরা খান নামের আরেক সুপারহিরোকে দেখতে পাই। খান সেখানে বেশ কিছু গ্যাংস্টারদের সাথে লড়াই করছিল। খান তার পাওয়ারের সাহায্যে হাই স্পিডে একটি গাড়িকে মাঝখান দিয়ে দুভাগে ভাগ করে দেয় এবং নিমেষের মধ্যে তার তরোয়াল দিয়ে সকল গ্যাংস্টারদের সেখানেই মেরে ফেলে। তখন খান লেরকে দেখে থেমে যায়। লের তাকে বলে কুরাটভ এখনও জীবিত আছে। লের তাকে কুরাটভের সাথে বদলা নেওয়ার জন্য তার সাথে তার টিমে যুক্ত হতে বলে। এরপরে তারা তিনজনেই সাইবেরিয়ার উদ্দেশ্যে রওনা দেয়, যেখানে আরসুস নামের আরেক সুপারহিরো জঙ্গলের মধ্যে থাকত। আরসুস যখন দেখে কিছু সৈন্য তার বাড়ির দিকে এগিয়ে আসছে, তখন সে এক ভয়ানক জন্তুতে পরিবর্তন হয়ে যায় এবং সেখানে থাকা সকল সৈন্যদের দূরে ছিটকে ফেলে দেয়। তখন তার নজর খান এবং লেরের দিকে গিয়ে পড়ে। আরসুসও কুরাটভের থেকে তার বদলা নিতে চায়, যার ফলে সেও তাদের টিমে যুক্ত হয়ে যায়। আর কেনই বা তারা কুরাটভকে এত ঘৃণা করে সেটা আপনারা আগেই জানতে পারবেন। এবার তারা এখান থেকে মস্কোর উদ্দেশ্যে রওনা দেয়, যেখানে লাস্ট সুপারহিরো জিনিয়া এক ফেমাস জাদুকর রূপে তার জীবন ধারণ করছিল, কারণ সে তার পাওয়ারের ব্যবহার জলের মধ্যে পারফর্ম করার জন্য করে, কারণ জিনিয়া জলের সাহায্যে অদৃশ্য হতে পারে। সন্ধ্যায় তার শো শেষ হয়ে যাওয়ার পরে যখন সে তার ঘরে যায়, তখন খানকে সে তার রুমে দাঁড়িয়ে থাকতে দেখে, যার ফলে জিনিয়া খানের উপর আক্রমণ করে দেয়। তখন খান তার পাওয়ারের সাহায্যে এক স্থান থেকে অন্য স্থানে সরে যায়। খান তাকে বারবারই বোঝায় যে সে তারই বন্ধু, কিন্তু জিনিয়ার কিছুই মনে পড়ে না। তখন সেখানে লের আসে। জিনিয়া তাকেও চিনতে পারে না, যার ফলে সে লেরের উপরেও আক্রমণ করে দেয়। যখন কোনোভাবেই তাকে থামানো যায় না, তখন আরসুস সেখানে এসে জিনিয়াকে বলে, আমরা চারজনেই বিশেষ ক্ষমতার অধিকারী। আমাদের পাওয়ারের কারণে আমরা প্রায় 40 বছর ধরে একই রকমের আছি। ঠিক যেভাবে তোমার বয়স বাড়ে না, ঠিক সেইভাবেই আমাদের তিনজনের বয়সও বাড়ে না। আমি জানি তোমার কিছুই মনে নেই, তা সত্ত্বেও যে মানুষটি আমাদের এই রকম বানিয়েছে, আমার মনে হয় তুমি তার সাথে বদলা অবশ্যই নিতে চাও। তাহলে আমাদের সাথে চলো। এই বলে তারা চারজনেই প্যাট্রিয়ট হেডকোয়ার্টারে চলে যায়। এদিকে কুরাটভকে দেখানো হয় যে তার মতোই শয়ে শয়ে ক্লোন আর্মিকে তৈরি করে ফেলেছিল। অন্যদিকে প্যাট্রিয়ট হেডকোয়ার্টারে জিনিয়া বলে তার শুধু 1975 সালের পরের ঘটনাই মনে আছে। তাকে মস্কোর সেবস্তোপলের পাশে অজ্ঞান অবস্থায় কয়েকজন পেয়েছিল, কিন্তু তার পরিচয় কেউই জানত না। ডক্টররা বলেছিল টাইম বাড়ার সাথে সাথেই তার মেমোরি আবারও ফিরে আসবে, কিন্তু এখনো পর্যন্ত সেটা হয়নি। তার কাছে শুধু ছিল তার এই আংটিটি, যা থেকে সে তার নাম জেনেছিল। এরপর জিনিয়া লক্ষ্য করে তার বয়স রহস্যজনকভাবে বাড়ছে না, যার ফলে সে মানুষের চোখের আড়ালে থাকতে শুরু করে। এরপর এলিনা তাকে তার পাওয়ার সম্পর্কে জিজ্ঞাসা করে। জিনিয়া বলে সে জলের সাহায্যে অদৃশ্য হতে পারে, এছাড়াও যে কোনো পরিস্থিতিতে তার শরীরের তাপমাত্রার পরিবর্তন সে করতে পারে। তখনই মেজর নিকোলাই সেখানে আসে এবং বলে, আমরা কুরাটভের লোকেশন সম্পর্কে জেনে গেছি। সে যে রোবোটিক ট্যাঙ্কগুলিকে চুরি করেছিল, তার জিপিএস থেকে জানা গেছে সে একটি ভঙ্গুর বিল্ডিং এরিয়াকে তার কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করছে, আর এটা আমাদের কাছে তাকে ধরার জন্য সবথেকে বড় সুযোগ। এরপর তারা চারজনেই সেই স্থানে পৌঁছে যায়। চারিদিকে কুরাটভের লোকেরা পাহারা দিচ্ছিল, যেখানে বৃষ্টি হতে দেখে জিনিয়া খুবই খুশি হয় এবং বৃষ্টির জলে নিজেকে অদৃশ্য করে তারা চারজনে আলাদা আলাদাভাবে কুরাটভকে খুঁজতে থাকে। কিন্তু হঠাৎই হেডকোয়ার্টারের সাথে তাদের কন্ট্যাক্ট বিচ্ছিন্ন হয়ে যায়, কারণ কেউ তাদের সিগন্যাল জ্যাম করে দিয়েছিল। এদিকে জিনিয়া যে নিজেকে অদৃশ্য করে ভিতরে প্রবেশ করেছিল, তাকে কুরাটভের লোকেরা বিশেষ ডিভাইসের সাহায্যে দেখে ফেলে, যার ফলে তারা জিনিয়াকে তাদের অত্যাধুনিক অস্ত্রের সাহায্যে সেখানেই বরফে জমিয়ে দেয়। এরই অন্যদিকে খান ও আরসুস তাদের পাওয়ারের ব্যবহার করে কুরাটভের অনেক লোককেই মেরে ফেলে, কিন্তু এরই মধ্যে দূর থেকে কুরাটভের এক স্নাইপার খানের গায়ে অবশ করার ইঞ্জেকশন পুশ করে দেয়, ফলে সে অনেকটাই দুর্বল হয়ে যায়। এদিকে আরসুসকেও এক মজবুত জালের সাহায্যে আটক করে নেওয়া হয়, কিন্তু তখনও বিল্ডিংয়ের ভিতরে লের তার পাওয়ারের সাহায্যে কুরাটভের লোকেদের সাথে লড়াই করছিল। ইতিমধ্যে কুরাটভ সেখানে চলে আসে এবং লেরের উপর ঝাঁপিয়ে পড়ে। তার শক্তি এতটাই ছিল যে লেরের কোনো প্রহারই তাকে বাধা দিতে পারে না। কুরাটভ লেয়ারকে খুব সহজেই হারিয়ে দেয়। এরপর কুরাটভ ওই তিনজনকে একটি স্পেশাল ম্যাগনেটিক রুমের মধ্যে বন্ধ করে রেখে দেয়, যেখানে কুরাটভ এসে বলে, আমি তোমাদের সব পাওয়ার এবং দুর্বলতা সম্পর্কে ভালোভাবেই জানি।
এই কারণে আগে থেকে আমি আমার লোকেদের এমন অ্যাডভান্স অস্ত্র দিয়েছি যা দিয়ে তারা তোমাদের খুব সহজেই ধরতে পারবে। আমি পুরো পৃথিবীকে নিজের কন্ট্রোলে নিয়ে নিতে চাই, আর যদি তোমরা আমার সাথে থাকো তাহলে আমি তোমাদের ছেড়ে দেব, নইলে মৃত্যু তোমাদের অবশ্যই হবে। এই সকল কথা শোনার পরেও তারা কেউই কুরাটবের কথায় রাজি হয় না। এরপর কুরাটব আর্মি বেস থেকে চুরি করা সকল ট্যাঙ্ক ও রোবোটিক অস্ত্রগুলিকে এক জায়গায় জড়ো করে পুরো শহরের উপর আক্রমণ করে দেয়। এদিকে প্রত্যেক নিউজ চ্যানেলে বলা হচ্ছিল আর্মির সকল ট্যাঙ্ক অজ্ঞাত দুষ্কৃতীরা চুরি করে নিয়েছে। এছাড়াও স্পেস ট্রান্সমিটারও চুরি করা হয়েছে। তারা এই আর্মি ট্যাঙ্ক ও রোবোটিক অস্ত্রগুলিকে নিয়ে দেশের রাজধানী মস্কোর দিকে দ্রুত গতিতে এগোচ্ছে, আর হয়তো তাদের উদ্দেশ্য পুরো দেশের উপর কন্ট্রোল করার। এই সকল খবর প্রত্যেক নিউজ চ্যানেলে চলার ফলে সকলেই শহর ছেড়ে চলে যেতে থাকে। এদিকে আমরা জানতে পারি যে কুরাটব জেনারেল নিকোলাইয়ের সাথে একটি চুক্তি করেছিল। তাদের চুক্তি অনুযায়ী জেনারেল নিকোলাই ওই সুপার হিরোদের কুরাটবের হাতে তুলে দেবে, তাহলে সে কোনো জিনিসের উপর তার কন্ট্রোল করবে না। কিন্তু কুরাটব এই চুক্তি না মেনে উল্টে জেনারেল নিকোলাইকেই মেরে ফেলে। আসলে কুরাটবের উদ্দেশ্য ছিল সে পুনরায় তার মডিউল 2 প্রজেক্টকে চালু করবে, যার সাহায্যে সে পুরো পৃথিবীর উপর তার কন্ট্রোল করতে পারবে। এই কারণেই সে একটি বড় সিগন্যাল টাওয়ারকে তুলে হেলিকপ্টারের সাহায্যে ফেডারেশন টাওয়ারের কাছে নিয়ে যায়, যাতে সে এই দুটিকেই একসাথে জুড়ে রাশিয়ার নানান স্যাটেলাইটে সিগন্যাল পাঠাতে পারে। আর এই সিগন্যাল পাঠানোর পর সে সব স্যাটেলাইটের উপর তার কন্ট্রোল নিয়ে নেবে, যার সাহায্যে সে পুরো পৃথিবীর সব জিনিসের উপর কন্ট্রোল করতে পারবে। অন্যদিকে এলেনা লেরের চিকিৎসা করার জন্য তাকে তাদের হেডকোয়ার্টারে নিয়ে যায়। যখন লের কিছুটা সুস্থ হয় তখন সে এলেনাকে বলে, যখন আমি অজ্ঞান ছিলাম তখন আমি স্বপ্নে আমার মেয়েকে দেখেছিলাম। আমি আমার মেয়েকে বৃদ্ধ হয়ে আমার চোখের সামনে মরে যেতে দেখেছি, আর এর থেকে বড় কষ্টের কিছু হয় না। আসলে লেরের কাছে সুপার পাওয়ার থাকার কারণে সে কখনোই বৃদ্ধ হয়নি, যার কারণেই সে অনেকটা দুঃখী ছিল, কারণ সে তার কাছের মানুষদেরকে তার চোখের সামনে বৃদ্ধ হয়ে মরে যেতে দেখেছে। ইতিমধ্যে ডক্টর ভিক্টর এলিনার সাথে দেখা করতে আসে। এটা সেই ডক্টর যে প্যাট্রিয়ট প্রজেক্টে কুরাটবের সাথে রিসার্চ করত। ভিক্টর বলে, আমি অনেক বছর ধরে নিজেকে লুকিয়ে রেখেছিলাম, কিন্তু যখন আমি নিউজে কুরাটবকে দেখি তখন আমি বুঝতে পারি কুরাটব নিশ্চয়ই কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে ফিরে এসেছে, আর এই কারণে আমার সাহায্য তোমাদের অবশ্যই লাগবে। এরপর ভিক্টর লেরকে পুনরায় ঠিক করার কাজে লেগে যায় এবং এর সাথে এলেনাকে কুরাটবের পুরনো ল্যাবের ঠিকানা দিয়ে দেয়, যেখানে সে বাকি 3 জন সুপার হিরোকে বন্দি করে রেখে দিয়েছিল। সেই ঠিকানা অনুযায়ী এলেনা তার টিম নিয়ে চলে যায় ওই 3 জনকে বাঁচাতে। সেখানে পৌঁছে তারা কুরাটবের সকল লোকেদের মেরে 3 জনকে সুরক্ষিত প্যাট্রিয়ট হেডকোয়ার্টারে নিয়ে আসে। কিন্তু খান তাদের কিছু না বলেই সেখান থেকে চলে যায়। সে তাদের সাথে হেডকোয়ার্টারে ফিরে যায় না। এদিকে কুরাটব ওই টাওয়ারটিকে ফেডারেশন টাওয়ারের দিকে নিয়ে যায়। হেডকোয়ার্টারে আরসুস মেজর এলিনাকে বলে, প্রতিদিনই আমি এক ভয়ানক হিংস্র জন্তুতে পরিণত হয়ে যাই। আমার ভয় হয় যদি আমি পুরো জীবনের মতো এইরকমই জন্তুতে পরিণত হয়ে যাই তাহলে কি হবে, কারণ সে কখনোই চায়নি এরকম হিংস্র জন্তু হয়ে ঘুরে বেড়াতে। এই কথা শুনে এলিনা তাকে কথা দেয় সে এবং ডক্টর ভিক্টর মিলে তাকে আবার আগের মতো করে দেবে। অন্যদিকে ডক্টর ভিক্টর কুরাটবের গোপন ল্যাবে তার বানানো ক্লোনের উপর রিসার্চ করছিল। হঠাৎই তখনই কুরাটব সেখানে আসে এবং ভিক্টরকে ঠকবাজ ও বিশ্বাসঘাতক বলে। কুরাটব বলে, তুমি একাই রিসার্চ করে সুপার হিরো বানানোর ফর্মুলা বানিয়ে আমাকে ঠকিয়েছ। আমি এবার পুরো পৃথিবীকে জানিয়ে দেব আসল জিনিয়াসকে। এই বলে সে এক রকমের বিষাক্ত গ্যাস ল্যাবের মধ্যে ছেড়ে দেয়, যার ফলে ডক্টর ভিক্টর সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর কুরাটব 2টি টাওয়ারকে একসাথে জুড়ে স্পেস ট্রান্সমিশন ডিভাইসটিকে অন করে দেয়। আর যখনই সে ওই ট্রান্সমিশনটিকে অ্যাক্টিভ করে তখনই এই খবর মেজর এলেনা এবং তার টিমের কাছে পৌঁছে যায়। এলেনা কুরাটবকে বাধা দেওয়ার জন্য তার দিকে বেশ কয়েকটি ফাইটার প্লেন পাঠিয়ে দেয়, কিন্তু তাদের সকল হামলা ব্যর্থ হয়। কুরাটব আর্মির থেকে চুরি করা ওই রোবোটিক ট্যাঙ্কগুলিকে ওই ফাইটার জেটের দিকে ঘুরিয়ে মিসাইল ফায়ার করে দেয়, যার ফলে সব ফাইটার প্লেনই ধ্বংস হয়ে যায়। অন্যদিকে এক বিল্ডিংয়ে খানকে দেখানো হয়। এলেনা খানের কাছ থেকে তার সমস্যার কথা জিজ্ঞাসা করে। খান বলে তার একটি বড় ভাই ছিল, সে খুব ভালো যোদ্ধা হওয়ার সাথে সাথেই তলোয়ার খুব ভালো চালাতে পারত, আর এই কারণেই সে তার ভাইয়ের মতো হতে চেয়েছিল। কিন্তু সে তার ভাইয়ের থেকেও শ্রেষ্ঠ হওয়ার জন্য কুরাটবের এক্সপেরিমেন্টের অংশ হয়ে যায়, যাতে সে আরও ক্ষমতাশালী হতে পারে। কুরাটব তার এক্সপেরিমেন্টের সাহায্যে তাকে ক্ষমতাশালী বানিয়ে দেয়। এরপর খান তার ভাইকে লড়াইয়ের চ্যালেঞ্জ দিয়ে বসে। সে শুধু তার ক্ষমতা সকলের সামনে তুলে ধরতে চেয়েছিল, কিন্তু লড়াইয়ের সময় সে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে এবং দুর্ভাগ্যবশত সে তার নিজের ভাইকেই মেরে ফেলে। এই কথা শোনার পর এলেনা অনেকটাই দুঃখী হয়ে যায় এবং বলে, বর্তমানে তোমাকে আমাদের প্রয়োজন, তা না হলে কুরাটব পুরো পৃথিবীকে তার নিজের কন্ট্রোলে করে নেবে। এরপর এলেনা তাকে প্যাট্রিয়ট হেডকোয়ার্টারে নিয়ে যায়।
যেখানে এলেনা তাদের অত্যাধুনিক অস্ত্র ও প্রত্যেকজনের জন্য সুপারহিরো স্যুট বানিয়ে দেয়। আরসুসকে এক অত্যাধুনিক মেশিন গান দেওয়া হয়, যেটা তার মস্তিষ্কের সাথে জোড়া থাকবে এবং যেখানে সে চাইবে সেখানে সে অটোমেটিকলি এর সাহায্যে ফায়ার করতে পারবে। আর যখন সে এক হিংস্র জন্তুতে পরিণত হবে তখন মেশিন গান ফুললি অটোমেটিক কাজ করবে। এদিকে খানের স্যুট তাকে সব রকমের আঘাত থেকে রক্ষা করবে। এছাড়াও এই স্যুটে আগের থেকেও ধারালো দুটি তলোয়ার লাগানো ছিল, যেটা তাকে আরও ক্ষমতাশালী বানিয়ে তুলবে। অন্যদিকে জিনিয়াকে যে স্যুট দেওয়া হয় তার সাহায্যে সে যখন তখন ইচ্ছামতো অদৃশ্য হতে পারবে। এছাড়াও সে যে জিনিসে হাত দেবে সেই জিনিসটি তার সাথে অদৃশ্য হয়ে যাবে। লেয়ারকে দেওয়া হয় পাথর দিয়ে বানানো একটি স্যুট, যাতে সে তার সুপার পাওয়ারের ব্যবহার করে যে কোনো জায়গায় ইলেকট্রিক চাবুক বানাতে পারে। এরপর তারা চারজনেই তাদের নতুন অত্যাধুনিক অস্ত্রের প্র্যাকটিস করতে থাকে। প্রথম এই অস্ত্রগুলিকে ব্যবহার করার সময় তাদের খুবই সমস্যা হয়, কিন্তু অনেকক্ষণ ট্রেনিং নেওয়ার পর তারা শেষমেশ তাদের নিজের অস্ত্রগুলিকে কন্ট্রোল করতে শিখে যায়। ইতিমধ্যে কুরাটপ তার প্ল্যান মতো ওই টাওয়ারগুলিকে একত্রিত করে স্যাটেলাইটে সিগন্যাল পাঠানোর জন্য তৈরি হয়ে যায়, যার ফলে সুপারহিরোদের কাছে তাদের পৃথিবীকে বাঁচানোর জন্য আর মাত্র কিছু সময় বাকি ছিল। আর এর জন্য তাদের কুরাটপের মডিউল 2 ডিভাইসটিকে ধ্বংস করে দিতে হতো, যেটা ওই টাওয়ারের উপরে লাগানো ছিল। যার ফলে বেশি দেরি না করে লের শহরের মাটির নিচের টানেল দিয়ে পৌঁছে যায় কুরাটপের বিল্ডিংয়ে এবং খুব সহজেই সে ওই ইলেকট্রিক চাবুকের সাহায্যে কুরাটপের লোকেদের মেরে ফেলে। অন্যদিকে আরসুস এবং জিনিয়া বিল্ডিংয়ের সামনে কুরাটপের গার্ডদের সাথে লড়াই করতে শুরু করে। জিনিয়া নিজেকে অদৃশ্য করে একে একে কুরাটপের লোকেদের মারতে থাকে। এদিকে আরসুস তার রূপ পরিবর্তন করে সবাইকে মেরে ফেলে। এরপর জিনিয়া ও আরসুস বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করে লেরকে সাহায্য করার জন্য। আকাশে প্লেনের সাহায্যে খান টাওয়ারের কাছাকাছি পৌঁছে যায়, কিন্তু উল্টো দিকে কুরাটপের কন্ট্রোলে থাকা সকল আর্মি রোবট তার প্লেনের উপর ফায়ার করতে শুরু করে দেয়। এদিকে আরসুস, লের ও জিনিয়া একটি পাইপের উপর দিয়ে কুরাটপের টাওয়ারের দিকে এগোতে থাকে, কিন্তু উল্টো দিকে দাঁড়িয়ে থাকা কুরাটপের লোকেরা তাদের উপর ফায়ার করতে শুরু করে দেয়, যার ফলে আরসুস পাইপ থেকে পিছলে যায়। তখন লের তার চাবুককে একটি কবচ হিসেবে ব্যবহার করে, আর তখনই খান সুযোগ বুঝে প্লেন থেকে লাফ দেয় এবং যারা তাদের ওপর গুলি চালাচ্ছিল তাদের নিচে ফেলে দেয়। অন্যদিকে দেখা যায় কুরাটপের ল্যাবে এলিনা ভিক্টরকে জীবিত অবস্থায় পায়। তার কাছে বেশি সময় ছিল না, কারণ ওই বিষাক্ত গ্যাস তার শরীরে বেশ ক্ষতি করেছিল। ভিক্টর এলিনাকে বলে যদি সব সুপারহিরোরাই একজুট হয়ে তাদের পাওয়ারের ব্যবহার করে তাহলে তাদের ক্ষমতা আরও বেড়ে যাবে এবং তারা খুব সহজেই কুরাটপকে হারাতে পারবে। এদিকে সকল সুপারহিরোরাই কুরাটপের লোকেদের মেরে টাওয়ারের এনার্জি জেনারেটরের কাছে পৌঁছে যায়, যেখানে জিনিয়া তার বডির টেম্পারেচার বাড়িয়ে সেটিকে চেপে ধরে, যার ফলে সেটি শর্ট সার্কিট হয়ে নষ্ট হয়ে যায়। এতে তার কষ্ট তো হয়, তা সত্ত্বেও সে এনার্জি জেনারেটরটিকে পুরোপুরি নষ্ট করে দেয়। এতে সে অজ্ঞান হয়ে সেখান থেকে নিচে পড়ে যেতে যায়। ঠিক তখনই আরসুস তাকে ধরে ফেলে। অন্যদিকে প্যাট্রিয়ট হেডকোয়ার্টারে আর্মির অফিসাররা জানায় তারা খুব তাড়াতাড়ি কুরাটপ সহ পুরো টাওয়ারকেই মিসাইলের সাহায্যে ধ্বংস করে দেবে। এই কথা শোনার পর এলেনা তাদের অপেক্ষা করতে বলে, যাতে তারা চারজন এই কুরাটপের সাথে তাদের বদলা নিতে পারে। এদিকে তারা চারজন এই কুরাটপকে মারার জন্য বিল্ডিংয়ের টপে পৌঁছে যায়। তারা চারজনেই কুরাটপের উপর আক্রমণ করে দেয়, কিন্তু কুরাটপ এতটাই ক্ষমতাশালী ছিল যে সে খুব সহজেই আরসুসের মেশিন গানটিকে ও লেয়ারের ইলেকট্রিক চাবুকটিকে নষ্ট করে দেয়। এরপর খান যখন তার উপর আক্রমণ করতে যায় সে খানকেও খুব সহজেই হারিয়ে দেয়। তখন জিনিয়া চালাকির সাথে নিজেকেও লেরকে ছুঁয়ে অদৃশ্য করে দেয়, যার ফলে লের তার চাবুকের সাহায্যে কুরাটপকে ধরে ফেলে। এটা দেখে যখন খান তার তরোয়াল দিয়ে তাকে মারার জন্য তার দিকে এগিয়ে যায় তখন কুরাটপ তার ইলেকট্রিক এনার্জির সাহায্যে তাদের তিনজনকে দূরে ছিটকে ফেলে দেয়, কিন্তু তাও তারা তাদের শেষ চেষ্টাটুকু করে। আরসুস নিজেকে আরও ভয়ানক জন্তুতে পরিণত করে পুনরায় তার দিকে ছুটে যায়, কিন্তু কুরাটপ তাকে সজোরে ঘুষি মেরে নিচে ফেলে দেয়। ইতিমধ্যে আর্মি ওই জায়গাটিকে ধ্বংস করার জন্য মিসাইল লঞ্চ করার আদেশ দেয়। ওদিকে খান ওই বিল্ডিংয়ের উপর দিয়ে এলিনার পাঠানো প্লেন উড়ে যেতে দেখে তার তরোয়ালটিকে ওই প্লেনের সাথে বাঁধিয়ে তার সকল বন্ধুদের নিয়ে সেখান থেকে পালাতে থাকে। তাদের পালাতে দেখে কুরাটপ তার পাওয়ারের ব্যবহার করে প্লেনটিকে নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। এটা দেখে খান দড়িটিকে কেটে দেয় এবং সেখান থেকে নিচে জলে পড়ে যায়। ঠিক ওই সময়ই আর্মি কুরাটপের টাওয়ারের দিকে মিসাইল লঞ্চ করে দেয়, কিন্তু সেই মিসাইল কুরাটপের কাছে পৌঁছানোর আগেই সে সেগুলিকে কন্ট্রোল করে আকাশেই ধ্বংস করে দেয়। আবারও কুরাটপ স্যাটেলাইটে সিগন্যাল পাঠানোর জন্য টাওয়ারটিকে ঠিক করতে থাকে। ওদিকে এলেনা সুপারহিরোদের ভিক্টরের সকল কথা বলে দেয় যে তারা যদি তাদের সকল পাওয়ার একত্রিত করে তাহলে তারা খুব সহজেই কুরাটপকে হারাতে পারবে। এই কথা শোনার পর তারা তাদের সকল পাওয়ার একত্রিত করে একটি এনার্জি সৃষ্টি করে এবং ওই পাওয়ারফুল এনার্জি কুরাটপ সহ তার মডেল 2 ডিভাইসটিকে নিমেষের মধ্যে ধ্বংস করে দেয়।
এরপরে সকল নিউজ চ্যানেলে দেখানো হয় শহরকে অজ্ঞাত দুষ্কৃতীদের হাত থেকে দেশের আর্মিরা রক্ষা করেছে। আসলে তখনও কেউই জানতো না যে গার্ডিয়ানসরা, সবাই এটাই জানতো যে আর্মিরা শহরকে রক্ষা করেছে। অন্যদিকে এলেনা ওই 4 জনকেই পৃথিবীকে রক্ষা করার জন্য ধন্যবাদ জানায়। জিনিয়া, যে তার অতীতের সকল ঘটনা পুরোপুরি ভুলে গেছিল, তার এখন সবকিছুই মনে পড়ে যায় এবং সে আরসাসের সাথে এক নতুন জীবন শুরু করতে চায়। সকল সুপারহিরোরাই কথা দেয় যে আবারও যদি কোনোদিন পৃথিবীর উপর কোনো বিপদ নেমে আসে তাহলে তারা একত্রিত হয়ে তার মোকাবিলা করবে। তাদের সেখান থেকে যাওয়ার আগে এলেনা তাদের বলে, আমরা বাকি সকল সুপারহিরোদের পেয়ে গেছি। এর মানে প্যাট্রিয়ট অর্গানাইজেশন আরও যে সকল মানুষের উপর রিসার্চ করেছিল তাদের সুপারহিরো বানানোর জন্য, তাদের সকলকেই এই অর্গানাইজেশন এক সুপারহিরো টিম হিসেবে গঠন করছে। পোস্ট ক্রেডিট সিন। মধ্যরাতে এক অজ্ঞাত জায়গায় দুটো ব্যক্তি একটি কালো গাড়িতে করে এসে দাঁড়ায়। তারা তাদের গাড়ির পিছনের গেট খুলতেই সেখান থেকে এলিনা বেরিয়ে আসে এবং তাদের উপর আচমকা আক্রমণ করে দেয়। এলেনা তাদের কাছ থেকে জানতে পারে যে ফেরম নামের একজন অজ্ঞাত ব্যক্তি তাকে মারার জন্য তাদের পাঠিয়েছে এবং এর সাথেই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। সর্বশেষে আপনাকে ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য। যদি আপনাদের এই মুভির কাহিনী পছন্দ হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাতে পারেন আপনাদের মতামত। আর যদি আপনারা এই রকমই মুভি এক্সপ্লেন পছন্দ করে থাকেন তাহলে জুড়ে থাকুন আমাদের সাথে আর দেখতে থাকুন ফিল্মি গপ্প।